জুলিয়ান অ্যাসাঞ্জের জন্ম ৩ জুলাই ১৯৭১ উত্তর অস্ট্রেলিয়ায় হয়েছিল। সেই সময় ওনারা মাতা-পিতা অত্যন্ত রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন। এজন্য ওনারা জুলিয়ানকে নতুন নতুন দেশে ঘোরাতে নিয়ে যেতেন। এজন্য ওনার শৈশব বিভিন্ন প্রকারের পরিবেশে কেটেছিল, যেটা ওনাকে ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রেরিত করে তুলেছিল। যৌবনে উনি একবার কম্পিউটার হ্যাক করার সময় ধরাও পড়েছিলেন, কিন্তু উনি কম্পিউটারের ক্ষেত্রে নিজের অনুসন্ধান চালিয়ে যান। এরপর ২১ বছর বয়সে উনি নিজের ওয়েবসাইট উইকিলিক্সের সূত্রপাত করেন, আর ইরাক, আফগানিস্তান এবং আমেরিকার সাথে যুক্ত গোপন দস্তাবেজ জারি করে গোটা দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। গোটা দুনিয়ায় উনার লক্ষ লক্ষ প্রশংসক রয়েছে এবং বিশ্বের বেশ কিছু দেশ উনাকে নিজের পথের কাঁটা হিসেবে মানে। জুলিয়ানের সাথে কাজ করার ব্যক্তিরা উনাকে কম্পিউটার কোডিং এর দক্ষ ব্যক্তি হিসেবে মানেন, আর উনারা এই বিশেষত্ব আজ উনাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এখন উনি বেশ কিছু ঘন্টা না খেয়ে না ঘুমে কাজ করে চলেন। ১৯৫৫-১৯৯৫ সালে উনি দ্য নিউ ইয়র্ক ম্যাগাজিন এক রিপোর্টারের সাথে কয়েক সপ্তাহ কাটান আর বেশ কিছু গোপন তথ্য একত্রিত করেন। আজকাল সেই সব তথ্য উইকিলিক্সে হইচই ফেলে দিচ্ছে, কিন্তু উইকিলিক্সের কাজের ব্যাপারে এখনো লোকদের খুব একটা জ্ঞান নেই। জুলিয়ান এটা মনে করেন, আমি নিজের শক্তির প্রয়োগ কিছু একটা সৃষ্টি করতে কাজে লাগাচ্ছি। অন্যদিকে লোকেরা এটাকে মনে করেন যে আমি সেই শক্তি প্রয়োগে ধ্বংসাত্মক কাজ করছি। এটা ভুল। আমি যদি ধ্বংসাত্মক কাজে নিজের শক্তি উপযোগ করতাম, তাহলে আজ আমি লোকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতাম না। কিন্তু এটা সত্য যে উইকিলিক্সের তথ্য যতটা চাঞ্চল্যকর হয়, ঠিক ততটাই মজারও হয়। ১৯১১ সালে উনি নিজের ওয়েবসাইটে এই তথ্য প্রচারিত করেছিলেন যে ভারতের কয়েকশো বিলিয়ন টাকা সুইস ব্যাংকে জমা করা রাখা আছে। এ তখন কেন্দ্রের কংগ্রেস সরকার সিংহাসন নড়ে উঠেছিল। এটাকে আপনারা সফল নেতৃত্বের উদাহরণ হিসেবে মানতে পারেন, কারণ জুলিয়ান অ্যাসাঞ্জের কাছে বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি নেই, তা সত্ত্বেও উনি নিজের কাজ নিজের স্টাইলে বড় সাফল্যের সাথে চালিয়ে যান।